তাহলে দেখে নাও ইউনিট 3 থেকে যে অ্যাডিশনাল কোশ্চেনগুলো মোটামুটি আসতে পারে এগুলো পড়লে কী হবে, এগুলো পড়লেই মোটামুটি এই ইউনিটের বেশিরভাগ কোশ্চেন তোমার হচ্ছে সলভ করতে সুবিধা হবে। প্রথম প্রশ্ন যেটা আছে, হোয়াট ইমপ্রেসড স্যামুয়েল, যে কোন কথাটা বা কি বা কিসের দ্বারা স্যামুয়েল ইমপ্রেসড হল। উত্তর হচ্ছে স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড বাই দ্য অ্যান্সার অফ স্বামীনাথন, মানে স্যামুয়েল অভিভূত হয়েছিল স্বামীর উত্তরে। হোয়েন স্বামী টোল্ড দ্যাট, যখন স্বামী বলেছিল যে হিজ ফাদার নেভার ওয়ান্টেড হিম টু মিস স্কুল, যে তার বাবা কখনোই চায় না যে সে স্কুল মিস করুক, দো হি হ্যাড এ হেডেক, তার যদিও তার মাথা যন্ত্রণা করছে। তাহলে স্যামুয়েল অভিভূত হয়েছিল কিসে, মনে রাখো যে স্বামীনাথনের বাবা স্বামীকে বলেছিল যে যদিও তার মাথা যন্ত্রণা করছে তবুও সে স্কুলে না গিয়ে বাড়ি থাকতে পারে না বা স্কুল মিস করতে পারে না। এই কথাটা হচ্ছে স্যামুয়েলকে ইমপ্রেসড করেছিল। 2 নম্বর, হোয়াট ওয়াজ দ্য আনএক্সপেক্টেড কোশ্চেন, অপ্রত্যাশিত প্রশ্নটা কী ছিল। বিসাইড বিং হেডেক, মাথা যন্ত্রণা থাকা সত্ত্বেও, হোয়াই স্বামী কেম টু স্কুল, কেন স্বামী স্কুলে এসেছে, ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চেন ফ্রম হিজ টিচার স্যামুয়েল। এটা ছিল একটা অপ্রত্যাশিত প্রশ্ন তার শিক্ষক স্যামুয়েলের কাছ থেকে। অ্যাজ স্বামী, মানে কেন তার কাছে আনএক্সপেক্টেড মনে হয়েছিল। অ্যাজ স্বামী ইমাজিন দ্যাট ফর বিং লেট ইন স্কুল, কারণ স্বামী অনুমান করছিল যে স্কুলে দেরিতে আসার কারণে হি উইল বি স্কোল্ডেড সেভারলি বাই স্যামুয়েল, যে সে ভীষণভাবে তিরস্কৃত হতে পারে স্যামুয়েলের দ্বারা। সো হোয়েন স্যামুয়েল আস্কড স্বামী, তাই যখন স্যামুয়েল স্বামীকে জিজ্ঞাসা করলো হোয়াই হি কেম টু স্কুল, কেন সে স্কুলে এসেছে, হোয়েন হি ওয়াজ সাফারিং ফ্রম হেডেক ওয়াজ আনএক্সপেক্টেড, যখন তার এতটা মাথার যন্ত্রণা করছে। তো এটা ছিল তার কাছে একটা অপ্রত্যাশিত প্রশ্ন। তাহলে অপ্রত্যাশিত প্রশ্নটা কি, যে আসলে অপ্রত্যাশিত কেন, সে কি ভেবেছিল, সে ভেবেছিল যে আমি দেরি করে স্কুলে যাচ্ছি তাহলে টিচার আমাকে বকবে দেরি করে স্কুলে আসার জন্য। কিন্তু আসলে আদতে যেটা হলো যে স্বামী যে দেরি করে এসেছে এবং তার মাথা যন্ত্রণা করছিল, তাহলে সে কেন বা এসেছে, মানে এটা ছিল হচ্ছে অপ্রত্যাশিত প্রশ্ন। মানে এটা স্যামুয়েলের থেকে সে কখনো এক্সপেক্টই করতে পারেনি যে তার অসুস্থতা রয়েছে, সে কেন এসেছে। পরের প্রশ্ন 3 নম্বর, স্যামুয়েল লুকড ইমপ্রেসড, হু ইমপ্রেসড স্যামুয়েল, কে স্যামুয়েলকে ইমপ্রেসড করেছিল। স্যামুয়েল ওয়াজ ইমপ্রেসড বাই দ্য থট অফ স্বামীজ ফাদার, স্বামীর বাবার যে চিন্তাভাবনা, সেই চিন্তাভাবনা স্যামুয়েলকে অভিভূত করেছিল যে তোমার যদি সামান্য শারীরিক অসুস্থতা থাকে তবুও যেন তুমি স্কুল মিস না করো। এটা হচ্ছে এটা হচ্ছে বক্তব্য আর কি। 4 নম্বর, হোয়াট আইডিয়া অকার টু স্বামী, স্বামীর মাথাতে কোন চিন্তা এসেছিল। দ্য লেটার হুইচ ওয়াজ রিটেন বাই হিজ ফাদার উড বি ডেলিভার্ড অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে ওয়াজ দ্য আইডিয়া। চিন্তাটা কী ছিল, যে চিঠিটা স্বামীর বাবা লিখেছে হেডমাস্টারের উদ্দেশ্যে, সেই চিঠিটা সে দিনের শেষে দেবে। এই চিন্তাটা তার মাথায় এসেছিল। হোয়াই ডিড হি অ্যাকসেপ্ট দ্য আইডিয়া, কেন তার এই চিন্তাটা যথার্থ বলে তার কাছে মনে হয়েছে। কারণ হি অ্যাকসেপ্টেড দ্য আইডিয়া, সে এই চিন্তাকে গ্রহণ করেছিল, পরিকল্পনাকে গ্রহণ করেছিল, বিকজ ইট উড গিভ এ চান্স টু স্যামুয়েল দ্যাট হি মাইট ডু সামথিং টু জাস্টিফাই দ্য লেটার। কারণ এটা তাকে কিছুটা সময় দেবে যাতে স্যামুয়েল এই চিঠির যথার্থতা বিচার করতে সময় পায়। জাস্টিফাই মানে যথার্থতা বিচার করার, যে তার এগেনস্টে যদি কোনো কমপ্লেন থাকে তাহলে সেই কমপ্লেনের যথার্থতা বিচার করতে হবে, অর্থাৎ সঠিক উত্তর তো তাকে দিতে হবে। যেমন আমরা এখনকার দিনে যেটাকে শোকজ বলে থাকি, তাহলে হেডমাস্টার কোনো টিচারকে শোকজ করলো, শোকজ দ্যাট মিনস হচ্ছে কোনো একটি ঘটনা সে ঘটিয়েছে, তার কারণ তার কাছে জানতে চাই। এখন শোকজের পরিপ্রেক্ষিতে সেই টিচার যথাযথ উত্তর দেবে, এবং উত্তর যদি তার কাছে সঠিক মনে হয় তাহলে ঠিক আছে, আর না হলে তার এগেনস্টে অ্যাকশান নিতে পারে। যেমন অনেক সময় সরকার, গভর্নমেন্ট বা শিক্ষা দপ্তর সে কী করে, হেডমাস্টারকে শোকজ করে দেয়,
একটা স্কুলের হেডমাস্টারকে। কেন না, সেই স্কুলে কোনো ধরনের কাজ হয়েছে, অভিযোগ এসছে, সেই অভিযোগের জানতে চাওয়ার জন্য তাকে শোকজ করা হয়। তো অভিযোগ সঠিক কিনা বা কেন সেটা করা হয়েছে এটা করলে, বা কেন করা হয়নি, জাস্টিফিকেশন। নম্বর 5 চলে যাও। হাউ ওয়াজ স্বামী রিসিভড বাই স্যামুয়েল, যে কেমনভাবে স্যামুয়েল স্বামীকে রিসিভ করলো। স্বামী ওয়াজ রিসিভড কর্ডিয়ালি বাই হিজ টিচার স্যামুয়েল। কর্ডিয়ালি মানে একেবারে স্বনির্বন্ধভাবে, খুব জিনিয়াল, নম্রভাবে, মানে সেখানে স্যামুয়েল স্বামীকে রিসিভ করেছে। 6 নম্বর প্রশ্ন, হোয়াট কাইন্ড অফ প্যারেন্টস ডিড স্যামুয়েল লাইক, যে কী ধরনের বাবা মা স্যামুয়েল পছন্দ করেন। স্যামুয়েল লাইক প্যারেন্টস হু ডিড নট ওয়ান্ট দেয়ার চিলড্রেন টু মিস স্কুল। স্যামুয়েল চান এমন বাবা মাকে যারা স্কুল যারা মিস না করে। 7 নম্বর, ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, হোয়াই ডিড ফাদার সে দিস টু স্বামী, যে স্যামুয়েল যা করে তুমি এটাই ডিজার্ভ করো, কেন বাবা এই কথাটা স্বামীকে বলেছে। ফাদার সেড দিস টু স্বামী, বাবা এই কথাটা স্বামীকে বলেছে বিকজ হি নিউ দ্যাট অনলি এ টিচার লাইক স্যামুয়েল, কারণ সে জানে একমাত্র স্যামুয়েলের মতো একজন টিচার হু ওয়াজ বোথ স্ট্রিক্ট অ্যান্ড ফ্রেন্ডলি, যে কিনা খুব কঠোর এবং বন্ধুত্বপূর্ণ, কুড গাইড এ মিসচিভিয়াস অ্যান্ড ট্রান্ট বয়। মিসচিভিয়াস মানে অদ্ভুত, ট্রান্ট মানে হচ্ছে বজ্জাত, বদমাস, নটি, বয় লাইক স্বামী টু রাইট পাথ, যে এই ধরনের বদমাস ছেলে মানে স্বামীর মতো ছেলেকে সে সঠিক পথে আনতে পারে, ওই জন্যে এই কথাটা বলেছে। নম্বর 8, হোয়াট ডিড স্বামী ডু হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড। শেষ পিরিয়ডে যখন ঘন্টা পড়লো স্বামী কী করল। হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30 স্বামী পিকড আপ হিজ বুকস অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম। যখন 4:30 শেষবারের জন্য ঘন্টা বাজলো তখন স্বামী কী করলো, তার বইগুলোকে তুলে নিল আর সে প্রধান শিক্ষকের ঘরের দিকে চলে গেল। নম্বর 9 এবং শেষ প্রশ্ন, হোয়াট ডিড ফাদার সে টু স্বামী অ্যাজ সুন অ্যাজ স্বামী এন্টার্ড হোম, যে যখন স্বামী বাড়িতে প্রবেশ করলো বাবা কী বলল। অ্যাজ সুন অ্যাজ স্বামী এন্টার্ড হোম উইথ দ্য লেটার, ফাদার টোল্ড হিম দ্যাট হি নিউ দ্যাট স্বামী উড নট ডেলিভার দ্য লেটার, যে যখন স্বামী বাড়িতে প্রবেশ করলো তখন তার বাবা বলল যে আমি জানতাম তুমি, অর্থাৎ স্বামী, তুমি কখনোই চিঠিটা দেবে না, এটা আমি জানতাম। তো এই যে 9খানা প্রশ্ন পড়লে, এই 9খানা প্রশ্ন যদি তুমি পুরোপুরি প্রস্তুত করে ফেলো, পড়ে রেডি করে ফেলো, তাহলে পরীক্ষাতে যে কোনো প্রশ্নই আসুক না কেন সেটা তুমি সহজে উত্তর করতে পারবে, কারণ এই 9টা প্রশ্নের বাইরে কিন্তু কিছুই যাবে না। যদি এই প্যাসেজ থেকে যে কোনো প্রশ্ন যাই দিক না কেন তার উত্তর তুমি এই 9টা প্রশ্নের মধ্যেই খুঁজে পাবে। বোঝা গেছে কী বললাম? তাহলে খুব গুরুত্ব দিয়ে এই 9টা প্রশ্ন কিন্তু প্রস্তুত করতে হবে। দেখে নাও, কিছু জিজ্ঞাসা করার থাকলে করে নাও।